শোনেন ভালো করে, সারা বিশ্বের মানুষ যদি একটাও না মরে, সারা জিন্দেগি যদি আপনার 800 900 ডবল ডবল 3 ডবল 4 ডবল কোটি হয়ে যায়, কিন্তু এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব পৃথিবীর জমিনে কেউ বানাইতে পারবে না। পারবে? কথা বলেন না কেন? এই কোরআনের মালিক কে? আরো জোরে। এই কোরআনের কত দাম একটু শুনেলেন, কথাই কথা বেড়ে গেল। এই কোরআনকে যখন আসমানকে বলা হলো আসমান তুমি নাও, কোরআন বলল আমি পারবো না। জমি আসমান বলল আমি পারবো না। জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো, এ কোরআনের ভার আমি জমিন সহ্য করতে পারবো না। কেউ যখন কোরআন নিতে চাইল না, এ কোরআন অবতীর্ণ হলো আমার বিশ্ব নবীর ওপর, আমার রাসূলুল্লাহর ওপর আমার আল্লাহ অবতীর্ণ করে দিলেন। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে মুসলমান, এই কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের এত দাম, এই কোরআনের এত মূল্য, এই কোরআনের এত দাম, তাই তো আজকে বেঈমানরা বলছে কোরআন পুড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও। আমি বলবো বেঈমান রে, এই কাগজের কোরআন পুড়িয়ে দিবি দে, কিন্তু শুনেলে কোরআন পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে যায়, এরকম হাফেজে কোরআন যদি থাকে, আবার ঘন্টা খানিকের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে। যাবে না? যাবে না? তোর বলো যাবে না? এই কোরআনকে শেষ করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা চেয়েছিল। তারা যখন এই কোরআনকে মিটাইতে পারেনি, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ মিটাইতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামা অনেকে তুললো না বাপ, ওরা মনে করছে যে তুললি বিপদ নাকি রে। এ বাবা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা কি হইল? ঠকে গেল। কালুপুরের মানুষ বড় আপনার চালাক, এরা বলবে আজিজুল মৌলভী ঠকাবে, এত সাহস কেউ আজ পর্যন্ত পারল না। আর আজিজুল মৌলভী তুমি ঠকাবা। বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে, কি করতে? জোরে বলেন কি করতে? পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখে পানি নাই। এ মুসলমান, পানি নাই, পানি ফুটো সব পড়ে গেছে। বদনা বলে আরে খালি আইজুল মৌলভী ঠকাতে পারলো না, আরে বদনা ঠকিয়ে ফেললি। তো তারা কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে যায়, বলে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাব। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। আজকে বলে মুসলমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা কেউ যখন কোরআনকে শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত মরতে দাম থাক, এ কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। নারে তাকবীর। এ মুসলমান, কালুপুর তালিমুল কোরআন মাদ্রাসা, নারে তাকবীর। এ মুসলমান, তার মধ্যে এখনো অনেক লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, আরে বাবা, মৌলবির সাথে সাথে যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ দয়া করে নির্
কথা কি করেছো তুমি সব জানেছে, টাকার চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। হ্যাঁ মুসলমান ও আল্লাহর প্রেমিকেরা, নবীর উম্মতেরা গো, নবীর প্রেমিক কতক্ষণ পর্যন্ত সেই হতে পারে না। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের সন্তানের থেকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। হ্যাঁ মুসলমান, কারা নবীর প্রেমিক গো, কারা আল্লাহর প্রেমিক প্যারা বান্দা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা মজবুত রাখার জন্য আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি, কত জায়গায় যায় আল্লাহর কোরআনের এ বাবা মুসলমান দরদি, আমি আজিজুল হক আল্লাহর কোরআনের জন্য, দিনের স্বার্থে, দিনের হেফাজতের জন্য আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। এইখানে চারজন হাফেজে কোরআন তৈরি আছে রে বাবা, এই চারজন কোরআনকে খেদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহু আকবার। মানুষের সঙ্গে মানুষের দুশমনি থাকতে পারে, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না, আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম চারজন দরুদীকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিব। ও হুজুর আমি 10,000 টাকা ইনশাল্লাহ দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চারজন দরুদীকে বলবো মাত্র 10,000 করে টাকা। এ আল্লাহর চারজন বান্দা কোরআনের হাফেজ, এই কোরআনকে জিন্দা রাখার জন্য ইনশাল্লাহ সর্বপ্রথম একজন দরুদী মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন যিনি হবেন এই কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা, আল্লাহর এমন কোন দরুদী বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। সর্বপ্রথম আল্লাহর কোরআনকে খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একজন দরুদী গো সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আজকে কালোপুরের মাটিতে দিনের দাওয়াত ইসলামের জন্য, এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকার দাতা দিয়ে হাতটা তুলে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও কখন চলে যাব, কিন্তু এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের খিদমতের জন্য আল্লাহুম্মা আমিন। কে ও জামাল ভাই সুবহানাল্লাহ। মাওলানা জামালউদ্দিন সাহেব বলছেন আমি 10,000 টাকা দেব। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আটু জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলি নারে তাকবীর। এই দেখেন বাবা
মৌলানা জামালউদ্দিন সাহেব তিনি বলেন আমি 10,000 টাকা দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আমি আপনাদের কাছে একটু হাত তুলে দিব। আমি গুনাহগার আজিজুল হক হতে পারি, কিন্তু আল্লাহর কোরআন সত্য। এই কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদি গো মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনকে মহব্বত করে বাবা বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। নাম্বার 2 আর একজন কোরআনের প্রেমিক নাই, নবীর প্রেমিক নাই, দ্বীনের প্রেমিক, সর্বপ্রথম 2 নম্বরে 10,000 কি বাবা ইনশাআল্লাহ নাই। আজকে কালুপুরের মাটিতে, এই এলাকার মাটিতে, এই দেশের মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে 10 এই মাদ্রাসার হাফেজ আব্দুল ওয়াহিদ সাহেব 10,000 ওনার আব্বার নামে দিবে মাশাআল্লাহ। হাফেজ আব্দুল ওয়াহিদ সাহেব তিনি তিনার বাপের নামে 10,000 টাকা দেবেন। যোগ্য বাপের যোগ্য ছেলে হাফেজ আব্দুল ওয়াহিদ ছিল। নাম্বার 2 10,000 দানিল। আরো 2 টাকার বাপের কারণ দিও গো বাপকে তুমি গো সুখের বাঁধন। আরো 2 করে আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি দিও গো জীবনের গুনাহ। মুসলমান আমি 2 নম্বর পেয়ে গেলাম। নাম্বার 3 নবীর সুন্নত জিন্দা করনে वाला রাসূলুল্লাহ বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিআতি শাহিদি। আল্লাহ রাসূল বলে গেলেন ফিতনার জামানা যারা নবীর সুন্নত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই মুসলমান গো নাম্বার 3 আর একজন দরদি 10,000 ইনশাআল্লাহ। এ হাফেজে কোরআনের গার্জেন, হাফেজে কোরআনের বাপ কিংবা তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, দাদা দাদি, নানা নানি কিংবা এই গ্রামের কোন মুসলমান নাম্বার 3 কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 3 নম্বর এই কি গো এই কালো যায় কালো গঞ্জিওয়ালা খবরদার ভাই উঠো না। এই মজলিস ভেঙে গেলে কিন্তু চমর গুনাহ হবে। তুমি মনে করছো হাসতে হাসতে চলে যাচ্ছি, কিন্তু তুমি বড় শত্রুতা হয়ে যাবে ইসলাম। অত সহজ নয়। যদি জরুরি বাথরুম চাপাই আপনি যেতে পারেন, কিন্তু বিনা কারণে যাবেন না। একটু বসেন। এ মুসলমান আজকে যদি কালেকশন না হয় তো মাদ্রাসা চলবে? কোরআন হাফেজ তৈরি হবে, আর কোরআনের হাফেজ যদি তৈরি না হয়, মৌলবি যদি তৈরি না হয়, আপনার বাপের জানাজা পড়াবে কে? আপনার মসজিদের ইমামতি করবে কে? আপনার মসজিদের মুয়াজ্জিন করবে কে? কে করবে? এ বাবা, আমি সেদিন এক জায়গায় যাচ্ছি, তো আমাকে বলছে এই মৌলবীদের কি প্রয়োজন? মৌলবীদের কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমি বলছি তাই নাকি? মৌলবীর প্রয়োজন নাই, প্রয়োজন দরকার নাই? বলে না, তাহলে তোমাকে 2টো জিনিস স্বীকার করতে হবে। হয় ভাবতে হবে তুমি তোমার বাপের অবৈধ সন্তান, আর নয় তো বলো তুমি বাপের বৈধ সন্তান। 2টো তুমি স্বীকার করো কোনটা? বলে এত বড় কথা বললেন কেন আপনি? হ্যাঁ, অবৈধ সন্তান মানে কিসের অবৈধ সন্তান? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, বলো তুমি তোমার বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান?
যদি বলে আমি আমার বাপের বৈধ সন্তান তাহলে মৌলবি লেগেছে, আর যদি বলে আমি বাপের অবৈধ সন্তান তাহলে মৌলবি লাগেনি। কি বুঝছেন আপনারা বলুন? কথা কয় না? বৈধ সন্তান হলে মৌলবি প্রয়োজন, বলো কবুল, বলো কবুল। ও কবিল তুহা ওয়া জাওয়াজ তুহা, কে বলেছে না? মৌলবি বলাইনি। আর যদি বলে এটা কবুলও বলি নাই, কবুলিয়াত করি নাই, তাহলে তুমি হোটেলে হয়েছো অবৈধ সন্তান। আর কথা নাই, কথা নাই, মৌলবির প্রয়োজন নাই। আজকে অনেকে বলে না মৌলবি দরকার নাই, কথা কন না কেন? আর একটা কথা আপনারা শুনেলেন, কেউ যদি বলে ইসলাম শিখার জন্য, কোরআন শিখার জন্য মাদ্রাসার দরকার নাই, মসজিদ মৌলবির দরকার নাই, শিক্ষকের দরকার নাই, কেউ যদি বিনা কারণে একা একাই শিখে, জানতে হবে শয়তান তার শিক্ষক। কে তার শিক্ষক? শয়তান। কি ভাবছেন আপনি? কত সহজ। তাই আমি আপনাদেরকে বলি, বাপ এই দেখেন 2 নম্বর হয়ে গেল। এত বড় মানুষের ভিতরে একজন দরদি না, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला, আল্লাহর কোরআনের মজবুত করনে वाला। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায় বাবা। আর একজন দরদি মাত্র 10,000। এবার আল্লাহর একটা বান্দা, নানি ভাই পিছনে সামনে উপরে নিচে, বাবজি ভাই মা খালা বোন সোনা দরদি কেউ নাই, হার সোনা যে 10,000 টাকা দিয়ে 3 নম্বরে মাশাআল্লাহ কিনা আল্লাহুম্মা আমিন। হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার বলি না আল্লাহ রবি যারা বান্না সেলিম রেজা ছিল, মাস্টার সাহেব দেখো 10,000 টাকা দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি মাস্টার সাহেবের কারণ, দিও গো তুমি সুখের জীবন। এরকম আল্লাহর বান্দা যদি বাহজিত, এ কোরআনের কথাগুলো মনে হয়ে যেত। কেবা দোয়া করে আমি করি গো বিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। শুনলেন? ইজ্জতের মালিক কে? আরো জোরে। বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ফকিরকে বাদশা বানাই কে? বাদশাকে ফকির বানাই কে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে, যাবে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন। এ বাবা, কোরআনের কথা সত্য না মিথ্যা? আর তো জোরে বলা যাবে না। এটা কোরআন বললেন, কবি কি বললেন শুনেলেন? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাগান সই কেড়ে নিয়ে ফকির বানান। এ বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গরুর পৃথিবীতে তো তার কাম। এ কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ আনাহারে রয়। এ কে গো
1,000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা গুণের গাছ কাটে পেটে ভাতে। হ্যাঁ মুসলমান দরদি গো, 3 নম্বর হয়ে গেল আসমানি কিতাব হলো 4টে, তাওরাত জবুর ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ কোরআনের মর্যাদা বেশি না কম, জোরে বলুন, কথা কয় না? কোরআনের মর্যাদা সব থেকে বেশি। এ কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, শুনলে নাকি, এ কোরআনকে বুকে টেনে নিলে নাকি, এ কোরআনের হাফেজের চেহারার দিকে তাকালে নাকি। আল্লাহর কিতাব হলো 4টা। 4 নম্বর আর একদম দরুদি ভাগ্যবানকে বলবো যিনি, এ মুসলমান কই গো, আর এমন কোন নবীর প্রেমিক হবে না, আল্লাহর কোন বান্দা 10,000 টাকার দাতা, এই 10,000 আপনার বিফলে যাবে না। আপনি আমি মারা যাব দুনিয়ার বুক থেকে, কবর বড় কঠিন, ওই কবরে আপনার জন্য ঢাল শুরু হয়ে যাবে কোরআন, ঢাল হয়ে যাবে। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 4 নম্বর আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই বাপ, দরদি নাই, এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছর আল্লাহর কোরআনের জন্য 10,000 দেব। এবার আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশমনি নাই, তাই কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই দরদে শোনা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাই বাপ, নাই শোনা, নাই। বলে হুজুর ইনশাআল্লাহ আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে, চলে গেছে, বহুত ইনকাম করেছি চলে গেছে, আল্লাহর কোরআনের জন্য দিয়ে দিই, ইনশাআল্লাহ কবরে শান্তি হয়ে যাবে, কবরে জায়গা হয়ে যাবে। কবর বড় কঠিন, কবর কত কঠিন একটু শুনেলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কলমা দাওয়াত দিয়ে তিনি 3 দিন পর বাড়িতে তিনি যান। এই কি হলো এটা? এত ডিস্টার্ব করলে কি হবে? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে তুমি বাসুতালাতে, কাউকে রাখো গাছতলায়, কাউকে রাখো পাঁচতলাতে, আবার কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো, তুমি আবার আগুনকে হুকুম দিলে, ইব্রাহিমের পশম জানে পড়ে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, আমি আপনাদেরকে বয়ান শোনাবো। আল্লাহ নবী একদিন কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন, মা খাদিজাকে গিয়ে বলেন